নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। শীতকালের সবজিগুলো শেষ হয়ে যাবার আগে অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে খেয়ে দেখতে পারো। বানাতে যত কম সময় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো চলো রেসিপিটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে পৌঁছে গেছি। তার মানে আজকে একটা কিছু রেসিপি দেখাবো। তো চলো কি রেসিপি দেখাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মানে ঘরে যা যা ছিল সেইগুলোই জোগাড় করে আমি একটা পোলাও বলো বা বিরিয়ানি ঠিক না, পোলাও বলো বা ফ্রাইড রাইস বলো, যাই বলো, কীরকম জিনিসটা হচ্ছে সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি বানাচ্ছি। আর তোমরাই বলবে তখন কমেন্ট করে যে কি বানালাম। তো চলো কি বানাচ্ছি সেটা দেখাবো, আর কি কি জোগাড় করেছি। ঘরে যা যা ছিল সেই দিয়েই কিন্তু করছি। তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা পুরোটা দেখে নাও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট রান্নাটা দেখাতে শুরু করি। প্রথমে দেখাই কি কি জোগাড় করেছি। দেখতেই পাচ্ছ শীতের অনেকগুলো সবজি নিয়ে আমি হাজির হয়ে গেছি। দেখো, প্রথমেই নিয়ে নিচ্ছি 250 গ্রাম বাসমতি চাল, যেটা বিরিয়ানির চাল বলে সেই চালটাই। তো এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ঘি লাগবে, নিয়েছি মটরশুঁটি। আর মানে এগুলোই শীতকালের সবজি হিসেবে এগুলোই ঘরে ছিল, যা যা ছিল সেগুলো দিয়েই করছি। নিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, এগুলো এক জায়গাতেই কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি একটু ছোট ছোট করে মোটামুটি কেটে রাখা এই যে আলু। আর নিয়েছি পনির। এই পনিরটুকুও ঘরেই ছিল, থেকে গেছিলো। আর লাগছে এই যে গরম মশলা। তো আর এবার কি কি লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, রান্না করতে করতে পুরোটা দেখাবো। তো চলো। একদম প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল। এবার এই হোয়াইট অয়েলটা একটু গরম হলে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে ঘিও ব্যবহার করলাম, এতে স্মেলটা ভালো হয়। তো একদম প্রথমে আমি আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বাকি শীতকালের ভেজিটেবলসগুলো, যেমন ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, এগুলো সবই এর মধ্যে দিয়ে অল্প করে সাঁতলে নেবার মতন একটু ভেজে নিতে হবে। তার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা এর মধ্যে খুব ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে, সেই কারণে একটু এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপরে কি করছি তোমরা দেখো। তো বন্ধুরা, রেসিপিটা আজকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখে একটা লাইক করে যেও। তো দেখো আমার ভেজিটেবলসগুলো সব ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি তেল না দিয়েই খুব সামান্য একটু মটরশুঁটিগুলো নেড়ে নিলাম, এতে মটরশুঁটির কাঁচা ভাবটা চলে গেল। তারপরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, আর দিয়ে এবার আমি পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা ভাজা সাঁতলানো হলেই হবে। এবার এগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে আমি আরও 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হলো, তারপরে আমি আবার একটু সামান্য পরিমাণে ঘি ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা। এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। আর গরম মশলা থেকেও একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তখন আমি ভিজিয়ে রাখা যে চালটা ছিল বাসমতি রাইসটা, সেটা আমি ব্যবহার করলাম। বাসমতি চালটা দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে এটাকে ভালো করে নাড়তে হবে। একটু চালটা যখন ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেইগুলো এবার একটু একটু করে এর মধ্যে সবগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখবে আমি কিন্তু এখানে কিন্তু পনিরটা আগে দিইনি, আগে সমস্ত ভেজে রাখা বা সাঁতলানো ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। তো পনিরটা কিন্তু আমি পরে ব্যবহার করব। এবার এই যে পনিরটা রেখে দিলাম। এবার দেখো সমস্ত সবজির সঙ্গে আমি এবার এই চালটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তো দেখো দেখতে কিন্তু যতটা সুন্দর লাগছে
খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। আমি এবার এখানে পরিমাণ মতো নুন ব্যবহার করলাম। তোমরা যে যেরকম খাও সেরকম নুন দেবে। আর তারপরে যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ মানে ডাবল আমি জল দিলাম। তো এখানে 250 চাল নিয়েছিলাম, আমি 500 ml জল দিলাম। আর দেওয়ার পরে এখানে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখেছিলাম। তো 10 মিনিট পরে খুলে দেখলাম জলটা খুব সামান্য সামান্য আছে। তখন আমি একটু পনিরটা এর মধ্যে ব্যবহার করলাম। আগে কিন্তু পনিরটা দিয়ে দেবে না, তোমরা এটা খেয়াল রাখবে, টিপস হিসেবে এটা তোমাদেরকে বলে রাখলাম। তো এবার যে পনিরটা দিলাম, এবার আমি সামান্য এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দেবো। তো আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছিলাম, এখন 1 চামচই দেখালাম, পরে আর 1 চামচ দিয়েছিলাম। তো একটু হালকা করে নেড়ে দিলাম, নাহলে চালগুলো ভেঙে যেতে পারে। তো দেখো এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর যখন খুললাম তখন দেখো জলটা সমস্তটাই শুষে নিয়েছে বা টেনে গেছে, আর ভাতটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে যেও। আর শীতকালে ঠান্ডা ওয়েদারের সবজিগুলো যতদিন না শেষ হচ্ছে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আজকে আমি ফ্রাইড রাইসের বা পোলাও যেটাই বলো পনির দিয়ে, এটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলুর দম। তো দেখো আমরা দুপুরবেলায় খেতে বসে গেছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। এই দেখো আলুর দম আর পনির পোলাও উইথ ভেজিটেবলস দিয়ে, আর সঙ্গে ছিল টমেটোর চাটনি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।